কই আসসালামু আলাইকুম বাবাজি সামনে আসেন আপনার নাম উচ্চারণ করতে করতে আমি এইদিকে আসি কোন আমি মাদ্রাসার প্রথম ঘরে আমি ওখানে আমি 10 কাঠা জমি দিতেছি আবার 10 কাঠা জমি দিবেন আর কয় কাঠা দিলেন না আর চাবে না আমি কখনই একে প্রকাশ্যই বলে দিছি আরো 10 কাঠা দিবেন না না ওরে মাফ 10 কাঠা 10 কাঠা নাম কি 10 কাঠা আমি 10 কাঠা লাগে আমি দিতেই আছি বাবা এই ঘরগুলো অনেক বাবাজি দেওয়া লাগবে আমি দিতেই আছি আমি একে দেওয়া লাগবে যার আছে তারই তো বাবা আমি 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 10 কাঠা দিব 10 কাঠা 10 কাঠা 10 কাঠা জমি জুড়ে কোন মারহাবা আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তোমার বান্দা চুলদারি পেকে গেছে আল্লাহ নবীকে ভালোবেসে দান করলেন নবীর ঘর মাদ্রাসার জন্য 10 কাঠা জমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ হাতের মধ্যে বরকত দাও আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও আমিন সেক্রেটারি সাহেব কই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আবুল কাশেম আবুল কাশেম হজ করছেন না হজ আমি মুসাফির মানুষ কবুল দোয়া করব আপনারা সকলে আমিন বলবেন আল্লাহ ডাক দেবেন আল্লাহ এই বাবাজিকে মক্কা মদিনার মুসাফির বানাও আরো জোরে করো আল্লাহুম্মা আমিন মুসাফির বানানোর দোয়া করছি এখন আরো দোয়া করবো যার ইনশাল্লাহ কত আন কি কোন কত দিবেন কয় হাজার হ্যাঁ ঠিক বুঝতে পারছি এখন 1000 টাকা বাবাজি আর 1000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো বাবাজি আর মুসাফির মানুষ লিল্লাহ তাকবীর দানবীর আমার বাবাজি আবুল কাশেম তিনি দান করলেন 1000 টাকা আমি দাবি করার পর বাবাজি আরো বলছেন আর 1000 টাকা জোরে কোন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তোমার বান্দার চেহারার দিকে তাকা দেখি মুখে হাসি আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দাও পিতামাতার জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও বাবাজির হাতের মধ্যে বরকত দাও আল্লাহুম্মা আমিন মসজিদুল কল্যাণপুর 500 টাকা মসজিদুল কল্যাণপুর 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দাও 7 কিসিমের লোকের তরে 7 কিসিমের লোকের তরে খোদা মেহেরবান আসেন আমি বলতেছিলাম আমার আপনার নবী বলেন 7 কিসিমের লোকের তরে খোদা মেহেরবান আরশের ছায়ার নিচে জায়গা করবেন দান সানজিদা গুনিয়াসপুর সানজিদা বেগম দান করলেন 1 ব্যাগ সিমেন্ট 100 টাকা আল্লাহ আল্লাহ আমার বোন সানজিদা তার নানির জন্য দোয়া চায় আল্লাহ নাতি হয় আল্লাহ নানির জন্য দোয়া চায় আল্লাহ তোমার বান্দির কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সানজিদার নানির কবরটা তুমি নূরে নূরান্বিত করে দাও আমিন রাজ্জাক সুজাইল 500 টাকা লিল্লাহ তাকবীর সুজাইল আব্দুর রাজ্জাক ভাই দান করলেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জীবনের গুনাহগুলো maaf করে দাও কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহুম্মা আমিন মইনুল হোসেন 100 টাকা বিদ্যিমাতা বাড়ি বিদ্যিমাতার মইনুল হক 100 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ 500 টাকা লিল্লাহ তাকবীর আমাই পুকুর নিবাসী নার্গিস দান করলেন আরো 500 টাকা আল্লাহ দুনিয়াতে রাখো না ঠেকা আল্লাহ স্বপ্ন যুগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দিও দেখা আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ মুত্তাকি হিসাবে কবুল করো আল্লাহুম্মা আমিন শাহিনুর আমাই পুকুর এক মন ধান শাহিনুর
পুকুর আমার বোন দান করলেন শাহিনুর 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা আমিন ও মুসলমান ভাইরা আসেন সকলকে কিন্তু একদিন দুনিয়ার মায়া ছেড়ে যেতেই হবে এখনো সময় আছে বাবাজি একটু এইদিকে আসলে ভালো হয় আসসালামু আলাইকুম আপনার লাগে প্রথম সাক্ষাৎ হয়েছে আসার পরে এদিকে আছেন দূর থাকেন কে হ্যাঁ না তাহলে ঠিক আছে মন্ডল সাহেব তাহলে ঠিক আছে মন্ডল হ্যাঁ নাম জানি কোন নুরুজ্জামান মন্ডল মন্ডল সাহেবের আগমন মন্ডল সাহেবের আগমন 1000 টাকা আমি তো মাসে দিই আপনি তো মাদ্রাসা দেন দিতে হবে যতদিন হাত দিছে আল্লাহ তো এই মুহূর্তে কি 1000 টাকা হবো দেখেন আপনার কি মন্ডল আছেন নুরুজ্জামান মন্ডল লাভ না আমার নামের নাম দিয়েছেন না না ওনার আপনি আপনি এই কথা নাকি আপনি আর 500 বাড়ি কত 1500 করে 1000 টাকা না প্রজেক্টে আমি দিব 2000 টাকা 5000 টাকা না না ভাই তো ভালো এসেন 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 5000 টাকা মুসাফির আনা মুসাফির 2000 টাকা আমি দেব 5000 টাকা না ধরতে আছে হ্যাঁ আচ্ছা ধরুন না বুঝা পাইছে লিল্লাহ তাকবীর এই যে মাত্র তাল উঠতেছে কে আবার লিল্লাহ তাকবীর দানবীর মোহাম্মদ নুরুজ্জামান মন্ডল আমার নানা দান করলেন 5000 টাকা জোরে করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার নানার নামের নাম আমি নানা বলে সম্বোধন করেছি আল্লাহ আমার নানা মন্ডলের 5000 টাকা দান করলেন আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ বারবার খানায়ে কাবার মুসাফির হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দাও কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ বালা মুসিবত দিও না আল্লাহ তোমার আশিক রাসূল হিসেবে কবুল করো আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লোকমান ভাই ছোট আমাই পুকুর দান করলেন 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো আল্লাহ তোমার বান্দা লোকমান আল্লাহ ভালো মানুষের নামের নাম লোকমান আল্লাহ তাকে করিও না দুনিয়াতে অপমান আল্লাহ দুনিয়াতে বাড়াইয়া দাও মান কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত করিও দান আজাদ বুনিয়াজপুর 1000 টাকা বুনিয়াজপুর আজাদ ভাই 1 বস্তা সিমেন্ট 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ আমার ভাই আজাদ বার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ 1000 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও পিতামাতার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির কবুল করে নাও আমিন আমাই পুকুর সাব্বির ভাই আমাই পুকুর সাব্বির ভাই যেখানেই থাকেন না কেন মঞ্চে এসে দেখা করেন ভাই একটু দেরি করবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জিকির করবেন না আয় আল্লাহ সাব্বির ভাই ও আল্লাহ নাম জানি না তাই আচ্ছা দিন কোন সাব্বির আহমেদ সিব্বির আহমেদ ভাই কোন বেলাল বেলাল ভাই দান করলেন 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও আমিন 500 টাকা আল্লাহ
তোমার কতগুলো বান্দা নাম প্রকাশ করতে অনিচ্ছুক, আর একজন দান করলেন 500 টাকা। আল্লাহ দুনিয়াতে রাখো না ঠেকা, আল্লাহ স্বপ্ন যুগে নবীর সাথে দিও দেখা, আল্লাহুম্মা আমিন। ইহা হাম সব মুসাফির হয় वही आखिर ठिकाना, इहा हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, इहा हम सब मुसाफिर है वही कब्र ठिकाना, कोई आगे रवाना है। বেলাল সুবরাজপুর 1 ব্যাগ সিমেন্ট। বেলাল ভাই দান করলেন 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা বেলালের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ নবীর মেহমান হিসাবে কবুল করে নাও। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমিন। ইহা হাম সব মুসাফির হয় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। ও মুসলমান ভাইরা, আজকে আমরা নামে মুসলমান হয়েছি, কোরবানির হাটে গেলে লোকের অভাব নাই, কিন্তু গরিব মানুষকে আমরা দান করি না, গরিব দুঃখীকে আমরা খানা খাওয়াই না, এতিমখানায় আমরা দান করি না। মনে রাখবেন, খাঁটি মুসলমান না হয় যদি ওই আলাই পুকুর কবরস্থানে যান, খবর আছে জোরে কন্না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মুসলমানগণ, হ্যাঁ সাব্বির ভাই আছেন, শেষ ভালো যার সব ভালো তার, সাব্বির ভাইয়ের আগমন, যখন সাব্বির ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের মাদ্রাসার আজকের সহসভাপতি 21,500 টাকা দিয়েছে। 21,500 মাশাআল্লাহ। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন। আমার বাম পাশে বসা আমার ভাই, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ আহমেদ, জয়পুরহাট, কত হাজার? 21,500 টাকা দান করলেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা আব্দুল আজিজ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। ভাইজানের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। 2টা সন্তান ঢাকাতে চাকরিজীবী অবস্থায় আছে, আল্লাহ বালা মুসিবত দিও না, সন্তানদের হায়াত তুমি দারাজ কইরা দাও আল্লাহ। ভাইজানকে সুস্থ রাখো আল্লাহ, যতদিন হায়াত দিয়ে থাকো মাওলা, হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। নবীর মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। আমাই পুকুর নিবাসী আনোয়ার ভাই 1 মণ দান এবং দান করলেন 500 টাকা। আল্লাহ কবুল করো আল্লাহ, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। ভাইজানদের মনের আশা পূরণ করো, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আসেন, দেরি করেন না। টাকা দান করতেছেন ঠিকই, কিন্তু আমাকে খালি কষ্ট দিচ্ছেন। টাকা ঠিকই আসে, খালি পর পর একটু দেরি হয়। হ্যাঁ চলে যাবে, কাজ আছে সাবির ভাই। 1000 না দিয়ে দিতে পারবো ভাই, আমি তো 2000 টাকা বুঝতে পারছি, ছুটি দা আমি দেবো 1000 টাকা পরে দিন। লিল্লাহ তাকবীর। আমার ভাই সাব্বির হোসেন দান করলেন 1000 টাকা। আল্লাহ দুনিয়াতে রাখো না ঠেকা আল্লাহ, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ভাইজান দোয়া চেয়েছে আল্লাহ, মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা আমিন। সারোয়ার ভাই আমাই পুকুর, সারোয়ার ভাই যেখানেই থাকেন না কেন এখানে আসেন ভাই। আমাই পুকুরের সানোয়ার ভাই কো
কাউসার আমায় পুকুর 1000 টাকা বাপের জন্য দোয়া করছে। লিল্লাহ তাকবীর। কাউসার আহমদ আমাই পুকুর বাবার জন্য দান করলেন 1000 টাকা। মারা গেছে না? আল্লাহ বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবার কবরটা নূরে নূরান্বিত করে দাও, আমিন। বাবাজি আপনি সরোয়ার ভাই 5 বস্তা সিমেন্ট আর কি 5 বস্তা সিমেন্ট না বাবাজি আমি না 500 টাকা আমি রেখে আর আর এক হাজার টাকা না মুসাফির মানুষ 500 মুসাফির দিছি না তো না আমি। আমি যদি কবুল হয় যাবে নবীর দোয়া আমি 500 দিছি জমা আর 1000 টাকা 5 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট 1000 টাকা বাবাজি। লিল্লাহ তাকবীর। আমার বাবাজি দান করলেন 5 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা, এবং 1500 টাকা 1500 টাকা। আল্লাহ আমার বাবাজির দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কত সুন্দর চেহারা, হাসি মুখ চেহারা। আল্লাহ দাবি করার সঙ্গে সঙ্গে একটু না করে নাই মাওলা। তোমার বান্দারে তো টাকার অভাব নাই। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ মনের আশা পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আছেন আর কি মাদ্রাসা এখন যে অবস্থা, প্রতিটা ঘর বাকি আছে, সিমেন্টের কাজ বাকি আছে। শোনেন, টাকা তো অনেকে দিয়েছেন, অনেকে এখনো দেন নাই। আমি মাদ্রাসায় লক্ষ্য করে দেখছি, দেখেন বাইরেও সিমেন্টের দরকার, ভিতরেও কাজ অনেক বাকি আছে। অন্তত ভাইজান সামনে রমজান মাস আসতেছে। কি মাস কথা বলেন? রমজান মাস। শাহিন 2 বস্তা সিমেন্ট। শাহিন ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সকলে বলো আল্লাহুম্মা আমিন। সিমেন্টের অনেক দরকার আছে। রমজান মাসে আল্লাহ রসুল বলেন, যদি কেউ একটা নফল ইবাদত করে, একটার বিনিময়ে 70টা নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এই হিসাবে রমজান মাসে 1 বস্তা, রসুলের হাদিস মোতাবেক 1 বস্তা সিমেন্ট দান করবেন, 70 বস্তা সিমেন্টের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি সামনে থেকে বেশি না 10 জন ব্যক্তিকে আমি চাই, 10 জন ব্যক্তি একটু দয়া করে নবীর ঘরের দিকে তাকায় দেখেন, লেপো হয় নাই, ভিতরে কাজ বাকি আছে। 10 বস্তা সিমেন্ট। আমি একজন মুসাফির মানুষ ভাই, দোয়া করব আপনাকে আল্লাহ হাতের মধ্যে বরকত দিবে, কামার ভিতরে বরকত দিবে। রমজান মাসে দিয়া দিয়েন। একবার একটা হাত তুলেন ভাই, আসেন যারা বাইরে আছেন এবং যারা সামনে বসা আছেন, যে ভাই হাত তুলে হুজুর আমি দান করবো 1টি বস্তা সিমেন্ট। মেয়েরাও সিমেন্ট দিয়ে আমাদের ছেলেরা যাবে, তাদের নাম লেখা। হ্যাঁ, আমার মা বোনদের কাছে এখান থেকে লোকজন যাবে, আপনারাও সিমেন্ট লেখা দিয়েন, যেহেতু অনেক সিমেন্টের প্রয়োজন। আসেন ভাই, আসেন, দেরি না করি। ইয়াকুব ভাই দান করলেন 1 বস্তা সিমেন্ট, শোভনাজপুর। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যারা আপনার সামনে আছেন, এই গ্রামের লোক না আশেপাশে থেকে, এই গ্রামের কয়জন দিয়ে হাত তোলেন তো? আব্দুল কুদ্দুস 1 মন ধান আমাই পুকুর। আব্দুল কুদ্দুস আমাই পুকুর 1 মন দান কবুল করো, আমিন। এই আমাই পুকুরের কয়জন আছেন এই মাঠের ভিতরে? হাত তোলেন তো দেখি। এ বাবা, মাত্র এই 2-4 জন। আর সব কি কবরস্থানে গেছে নাকি নাকি এই মেরাজে চলে গেছে? যাক, আপনারা সৌভাগ্যবান যারা দূরে থেকে আসছেন, আল্লাহ কবুল করেছেন এবং আসছেন নবীর মেহমান হিসাবে। মেহমান যখন আসে মেজবানের বাড়িতে, কিছু নিয়ে আসতে হয়, কিছু দিতে হয় হাদিয়া। তো কেউ তো সামনে থেকে বললেন না যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দান করবো, এমন লোক কি নাই? আপনার লিল্লাহ তাকবীর। চট্টগ্রামের মসজিদের হুজুর, ইমাম সাহেব হুজুর মাওলানা মুহাম্মদ ওসমান গনি সাহেব দান করলেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার হুজুর দান করলেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।
আমার ঘুরে মসজিদগুলি 1 বছর সিমেন্ট। আমাই পুকুরের মজিবুল দান করলেন 1 বস্তা সিমেন্ট। আমিন। নাজমিন মৃত্যু নামার জন্য নাজমিন আল্লাহ মৃত্যু নানার জন্য দুয়া চেয়ে দান করলেন 300 টাকা। আল্লাহ নানার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব নুরুল আমিন নাম 1 বছর সিমেন্ট। লিল্লাহ তাকবীর। কে বলে হুজুররা দান করে না? মসজিদের মুয়াজ্জিন সাহেব নুরুল ইসলাম সাহেব দান করলেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার ঘরের একজন খাদেম নুরুল ইসলাম দান করলেন মুয়াজ্জিন সাহেব 1 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। বাবলু চকগৌরি 2 বস্তা সিমেন্ট। চকগৌরি সগরি বাবলু ভাই দান করলেন 2টা বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতা বেঁচে থাকলে হাত বাড়াইয়া দাও। কবর পুরে যে থাকলে মাওলা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হায় রে, সামনে থেকে একটা লোক পাইলাম না। আল্লাহ আল্লাহ। তাও তাও বয়ে থাকেন, দোয়া করেন। কি দোয়াটা করেন মাদ্রাসার জন্য? তাও আল্লাহ যদি কবুল করে যে আল্লাহ এই মাদ্রাসাটা তুমি আস্তে আস্তে উন্নতি করে দাও। মনে রাখবেন, যে এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, যে এলাকায় সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকা আর নরমাল থাকে না। দেখবেন 2, 4, 5, 10 বছরের ভিতরে এলাকা আরো উন্নত হবে। জোরে কোন আমিন। তার বাস্তব প্রমাণ আমাদের বেলকুচিতে তামাই, আমার গ্রামে মাদ্রাসা আছে, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, তামাই আমিনিয়া আহলিয়া মাদ্রাসা, দাওরা পর্যন্ত মাদ্রাসা। ওটাকে বলা হয় শাহী মাদ্রাসা। কি মাদ্রাসা? আমাদের সিরাজগঞ্জের শহরে এমন কোনো মাদ্রাসা নাই, একবারে কিন্তু গ্রাম তামাই। হ্যাঁ তামাই এত সুন্দর মাদ্রাসা, মানুষ ঢুকতে ভয় পায় যে এটা কি মাদ্রাসা নাকি কোনো ভার্সিটি। একবার তাকাইলে আপনার মনটা ভরে যাবে। এটা কিন্তু একটা গ্রামের ভিতরে। আগে ওই গ্রামে আমার বাপ চাচা বলছে যে সকলের বাড়িতে ছিল কলার পাতার বেড়া। কি ছিল? আর আজকে উন্নত, যেখানে কোরআন তেলাওয়াত হবে, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা উচ্চারিত হবে, ওই এলাকা আর গরিব থাকবে না। বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে চমকা দিবেন। জোরে কোন আমিন। আসেন, দেরি করেন না। কয়টা বাজে? ঘড়ি তো একবারও দেখলাম না। 12টা পার হয়েছে। ইন্নালিল্লাহ। আর দেরি করা যায় না, কারণ সারা রাত তাফসির মাহফিল কইরা যদি ফজর নামাজ মিস হয়ে যায়, আজীবন তাফসির মাহফিল কইরা ওই ঘাটতি পূরণ করা সম্ভব না। মাহবুবা আমাই পুকুর 1 মণ ধান, আলহাজ মুখলিসুর রহমান 1 মণ ধান। আলাই পুকুর মাহবুব ভাই 1 মণ ধান। মাহবুবা মেয়ে মানুষ, মাহবুবা আলহাজ মুখলিসুর রহমান 1 মণ ধান। আল্লাহ তোমার বান্দি মাহবুবা, তোমার বান্দা মুখলিসুর রহমান দান করলেন 1 মণ করে দান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। 20 মিনিট। হ্যাঁ, ও মুসলমান ভাইরা, খিচুড়ি আছে। ও আমার পরে আর একজন বক্তা আছে, গরম বক্তা। কি বক্তা কথা বলেন? গরম বক্তা। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করেন ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম, আল্লাহর নবী বলেন 7 কিসিমের লোকের তরে, 7 কিসিমের লোকের তরে
খোদা মেহেরবান, আরশেরই ছায়ার নিচে জায়গা করবেন দান। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এক নাম্বার ইমামুন আদিলুন, এক নাম্বার হলো ন্যায় বিচারক। একজন মেম্বার হইতে পারে, একজন চেয়ারম্যান হইতে পারে, একজন এমপি হইতে পারে, একজন মন্ত্রী হইতে পারে, রাষ্ট্রপ্রধান হইতে পারে। ও মুসলমান ভাইরা, এই হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, এই হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ন্যায় বিচারক হবে ওই ব্যক্তিকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি ন্যায় বিচার করতে পারে, ন্যায় বিচার তো প্রায় উঠাই গেছে, নওগাঁতে মনে হয় আছে। আমাদের সিরাজগঞ্জ এলাকা শিল্প এলাকা, দেখা যায় যেই পক্ষে টাকা বেশি ওই পক্ষে রায় যায়। মাদানা হুজুর সারওয়ারের শ্বশুর আব্দুল কুদ্দুস একমন্ধান, মাদ্রাসার ওস্তাদ সরওয়ার বার শ্বশুর এক মন দান আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন দুনিয়ার বুকে মেম্বার হওয়া কিন্তু খারাপ নয়, চেয়ারম্যান হওয়া খারাপ নয়, কিন্তু চেয়ারম্যান যদি ব্রিজ খায়, চেয়ারম্যান যদি টিন খায়, চেয়ারম্যান যদি তেল খায়, চেয়ারম্যান যদি গরিব মানুষের পেটে লাথি দেয়, মনে রাখবেন এমন চেয়ারম্যানকে কাল কঠিন কিয়ামতের ময়দানে ফেরেশতারা লাথি বেজরে কোন ঠিক কিনা। ও মুসলমান ভাইরা, ন্যায় বিচারক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়নাল আবেদিন এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। ও নবী মনে রাখবেন, ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক ছিলেন। মক্কাতে একজন আল্লাহর বান্দি ছিলেন, নাম হলো ফাতিমা। বনি মাখজুম গোত্রের একজন কন্যা, নাম হলো ফাতেমা। এই ফাতেমা ছিল সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা। ঘটনাক্রমে একদিন শয়তানের ধোঁকায় পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করেছিল। চুরি করার পর এর কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তাদের হাত কেটে দেওয়া লাগবে। কোরআনের আইন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। ওই বনি মাখজুম গোত্রের মানুষরা চিন্তা করলো, হায় রে, আমরা হলাম সমাজের নেতা, আমরা হলাম এলাকার মন্ডল, আমাদের কন্যা ফাতেমা চুরি করেছে। বিশ্ব নবীর কাছে যদি মামলা যায়, নবী তো আমাদের কন্যার ফাতেমার হাত তো কেটে দিবে, আমাদের তো মান সম্মান থাকবে না। কি করা যায়? একজন মাতব্বর ডাক দেয়, কয় কাকে ধরা যায়? একজন ডাক দেয় বলে নবীজির সাথে তার নাতি উসামা ইবনে হারজায়েদের সাথে সম্পর্ক। জায়েদকে গিয়ে বলো এমন ভাবে নবীজি যেন বিচার করে যাতে ফাতেমার হাত কাটা না পড়ে, একটু যেন সে সুপারিশ করে। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সামনে উসামা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দে বলে, উসামা রে, ওই বনি মাখজুম গোত্রের ফাতেমা কেন? আমার কন্যা ফাতেমা যদি চুরি করত আমি নবী হাত কেটে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো বিশ্ব নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের রাসূলের মাঝে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে আমরা দুনিয়ার বুকে চলে আসছি, আজকে দুনিয়ায় এসে আমরা রাসূলুল্লাহকে ভুলে গেছি, আল্লাহর নবীর আদর্শ ভুলে গেছি। ও যুবক ভাইরা, আজকে নবীর আদর্শ ভালো লাগে না। আজকে দেখা যায় মুসলমান যুবক সন্তানরা এই মাথার যে চুল যে কাটিং দেয়, একটা কাটিং তাকাইলে মনে হয় সে আর মুসলমান নাই। জোরে কোন ঠিক কিনা? কোথায় ব্রাজিল, কোথায় আর কি আর্জেন্টিনা,
ওরা তাদের সাপোর্ট করে, ওইভাবে তারা জার্সি পরে, ওই বাড়ির উপরে বিশাল পতাকা টানা রাখে। বাংলাদেশের প্রতি মহব্বত নাই, বাংলাদেশের পতাকা তুমি বড় বানাইতে পারো না, ছোট্ট একটা পতাকা ঝুলাত হয়। আর কয়েক এলাকা মিলে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা কি টাঙ্গাত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আরে বাঙালি ফেরেশতা ঠিক করে দেব কিয়ামতের মাঠে। যুবক ভাইরা, দেখা যায় যুবকরা বর্তমান হেয়ার কাটিং এ যায়, যার পরে ডাক দা বলে কিভাবে চুল কাটায় দিব। ওই যে দেখা যায় সিরিয়াল দেওয়া আছে, কোন সিরিয়াল হলো বাংলা লিঙ্ক কাটিং, কি বাংলা লিঙ্ক, কোন কাটিং সামনে হলো ঘোড়ার মতো বড় বড় চুল, কোন কাটিং দেখা যায় একবারে সামান্য মাঝখানে কয়েকটা চুল আছে। এগুলো দেখে দেখে যুবকেরা চুল কাটায়, যুবকরা তাদের অনুসরণ করে। মনে রাখবা যুবক ভাই, আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, তোমরা শুধু দুনিয়ার বুকে আসে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড়দেরকে তোমরা শুধু চেনো, তোমরা ক্রিকেটারদেরকে তোমরা চেনো, তোমরা গায়ক গায়িকাদের চেনো, তোমরা কিন্তু আমার নবীর চেহারাকে তোমরা দেখো নাই। আমার নবীর চেহারা কেমন ছিল, আমার নবীর চেহারা কেমন ছিল, নবীর আদর্শ নবীর জীবনী তোমরা পড়ো নাই। যার কারণে ওই দুনিয়ার বেঈমানদের চেহারা দেখা তোমরা পাগল হইয়া যাও, শাহরুখ খানের চেহারা দেখা পাগল হইয়া যাও, সুলেমান শাহর চেহারা দেখে তোমরা পাগল হইয়া যাও। মনে রাখবা এই চেহারা একদিন থাকবে না, তাদের ভিতরে তো ঈমান নাই। এই চেহারা নিয়ে যদি কবরে যায় ফেরেশতাদের হাতের মার খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, বলতেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 1 নাম্বার হলো ন্যায় বিচারক, 2 নাম্বার ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহি তাআলা আযজা ওয়াজাল। 2 নাম্বারে যেই যুবক যৌবনকালে আসবে খোদার পথে, যেই যুবক যৌবনকালে